নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম দুটো জব অ্যাডভার্টাইজমেন্ট। ত্রিপুরাতে তো আমাদের বেকার সংখ্যা অনুপাতে জব অ্যাডভার্টাইজমেন্ট চাকরির সুযোগ খুবই কম। যদি কেউ সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে চাও তোমাদের জন্য প্রথমটা হচ্ছে সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি, হায়দ্রাবাদে কিছু টেকনিশিয়ান পোস্টে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। আরেকটা হচ্ছে 10+2 বিটেক এন্ট্রি ইন্ডিয়ান নেভি। দুটো অ্যাডভার্টাইজমেন্ট আমি একই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? প্রথম টেকনিশিয়ান, তারপর ইন্ডিয়ান নেভি। ভিডিওটা দেখবে পুরো ডিটেলস তোমাদেরকে এখানে বলা হবে। স্কিপ করলে ডিটেলস মিস হয়ে যাবে, ঠিক আছে? যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকমের আরও জব নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে টেকনিশিয়ানের। যদি তোমরা কেউ অ্যাপ্লাই করতে চাও, এখানে কিন্তু ভালো একটা স্যালারি আছে। লেভেল 2 স্যালারি তোমাদেরকে দেওয়া হবে। লেভেল 2 হচ্ছে 19,900 থেকে 63,200 টাকার যে পে স্কেলটা সেন্ট্রাল গভর্নমেন্টের। আরও অনেক ফ্যাসিলিটিস আছে, ওগুলি তোমরা পাবে। নোটিফিকেশনটা এসেছে 23 নভেম্বর 2024-এ। শুরুতেই অ্যাপ্লাইয়ের ডেট দেওয়া আছে 27 নভেম্বর থেকে অ্যাপ্লাই শুরু হবে সকাল 9টা থেকে, আর 26 ডিসেম্বর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট রাত্র 11টা 59 পর্যন্ত। আর এই যে সিএসআইআর এই যে ইনস্টিটিউশনটা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি হায়দ্রাবাদ, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এখানে কন্ট্রাক্ট বেসিস কিছু বলা হয়নি। যদি তোমরা চাও দেখতে পারো, তুমি এখানে দেখতে পারো টেকনিশিয়ান পোস্ট, ইউআর আনরিজার্ভ। ইউআর ক্যাটাগরিতে যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারো। ইউআর ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করো তাহলে এজ রিল্যাক্সেশন বা কাস্ট ওয়াইজ যে রিল্যাক্সেশনগুলি সেগুলি তোমরা পাবে না। এসসি 4টা পোস্ট, এসটি 1টা পোস্ট, ওবিসি 8টা, ইডাব্লিউএস 2টা পোস্ট। টোটাল 29টা পোস্ট আছে। অ্যাপ্লাই করতে পারো অ্যাবিলিটি থাকলে। তাহলে যদি তোমরা হায়দ্রাবাদ গিয়ে চাকরি করতে চাও, হায়দ্রাবাদ হাইটেক সিটি ভারতবর্ষে করতে পারো। এখানে যে স্যালারি তোমরা পাবে শুরুতে 38,000, যে গ্রোস পাবে 38,483 টাকা মতো পাবে, আর বাকি অন্যান্য অ্যালাউন্স তো পাবেই। মিনিমাম যে বয়স সেটা হচ্ছে 28 বছর জেনারেল ইউআর ক্যাটাগরির জন্য, ঠিক আছে? অ্যাজ অন 26 ডিসেম্বর 2024 অনুসারে। ম্যাক্সিমাম আয়ু বয়স যারা ইউআর জেনারেল ক্যাটাগরি যারা, তারা 28 বছর। এজ রিল্যাক্সেশন আছে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসি এনসিএল 3 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 10 বছর, এক্স সার্ভিসম্যান এসসি এসটি 15 বছর, এক্স সার্ভিসম্যান ওবিসি 13 বছর। আমি নিচে আসছি দেখানোর জন্য, হ্যাঁ? এখান থেকে দেখে নেবো কোয়ালিফিকেশানটা। প্রথম পোস্ট হচ্ছে, দেখো পোস্ট কোড দেওয়া আছে ইলেকট্রিশিয়ান, যেমন প্রথম পোস্ট হচ্ছে ইলেকট্রিশিয়ান, তার জন্য পোস্ট কোড হচ্ছে ELECO1। যে পোস্টে অ্যাপ্লাই করতে চাও সে পোস্ট কোডটা কিন্তু মনে রাখবে। তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করতে যাবে তোমাদেরকে কিন্তু তোমাদের পোস্ট কোড অনুযায়ী ফিল আপ করতে হবে। ইলেকট্রিশিয়ান 5টা পোস্ট, যেখানে ইউআর 2টা, আনরিজার্ভ 2টা, যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারো এই ক্যাটাগরিতে। কাস্ট ওয়াইজ রিল্যাক্সেশন পাবে না, আগেই বলেছি। ওবিসি 2টো, আর ইডাব্লিউএস 1টা পোস্ট। কোয়ালিফিকেশান কি? কোয়ালিফিকেশান হচ্ছে এসএসসি, মানে অথবা 10th স্ট্যান্ডার্ড, মাধ্যমিক পাস হতে হবে, অথবা মাধ্যমিক পাশের বরাবর কোনো যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে অ্যাপ্লাই করতে, কিন্তু সায়েন্স সাবজেক্ট থাকতে হবে। যেমন আমাদের নর্মালি যদি আমরা মাধ্যমিক পাস করি তো আমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স এগুলি এমনিতেই থাকে। মার্কস কত পেতে হবে? তোমাকে 10 10 পাস হতে হবে 55% মার্কের সাথে। আর সঙ্গে ইলেকট্রিশিয়ান, যে তুমি যে স্ট্রিমে অ্যাপ্লাই করতে চাও ওই স্ট্রিমে আইটিআই সার্টিফিকেট হতে হবে। এনসিবিটি অথবা এসসিবিটি সার্টিফিকেট হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পিছে জব রিকোয়ারমেন্ট দেওয়া আছে, জব রিকোয়ারমেন্ট এগুলি তোমরা পরে যখন চাকরি পাবে এমনিতেই বোঝা যাবে। তারপর হচ্ছে মেকানিক্যাল ফিটার, পোস্ট কোড তোমরা দেখতে পারো এখানে 3টা পোস্ট, ইউআরের জন্য 1টা, এসসি 1টা, ওবিসি 1টা। এখানে সেম 55% মার্কসের সঙ্গে সায়েন্স স্ট্রিমে ওই আগের মতোই মাধ্যমিক পাস হতে হবে। আর এখানে আইটিআই সার্টিফিকেট হতে হবে ফিটার ট্রেডে, ঠিক আছে? ফিটার যে ট্রেড আছে এই ট্রেডে আইটিআই, এনসিবিটি অথবা এসসিবিটি সার্টিফিকেট থাকতে হবে। তারপরটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট মেকানিক, 5টা পোস্ট, ইউআর 2টা, এসসি 1টা, ওবিসি 1টা, ইডাব্লিউএস 1টা। সেম
কোয়ালিফিকেশান 55% সঙ্গে মাধ্যমিক পাস হতে হবে, সায়েন্স স্ট্রিম থাকতে হবে, আর ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডে এনসিবিটি অথবা এসসিবিটি সার্টিফিকেট থাকতে হবে। এরপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট, এখানে 10টা পোস্ট, ইউআর 6টা, এসসি একটা, এসটি একটা, ওবিসি 2টা। সেম এখানেও 55% মার্কের সঙ্গে মাধ্যমিক পাস হতে হবে, আর আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে। ঠিক আছে, কালো করে মোটা করে দেওয়া আছে, তোমরা নিজেরাও দেখে নিতে পারো। তারপর হচ্ছে মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি এয়ার কন্ডিশনার, যারা এসি আর রেফ্রিজারেশন মেকানিক যাদের বলা হয়। পোস্ট কোড এখানে 3টা পোস্ট আছে এই পোস্টের জন্য, মেকানিক, এসি, ইউআর একটা, এসসি একটা, ওবিসি একটা। সেম কোয়ালিফিকেশান 55% সঙ্গে মাধ্যমিক পাস, আর এনসিবিটি অথবা এসসিবিটি সার্টিফিকেট হতে হবে আইটিআই মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার ট্রেডে। মেকানিক মোটর ভেহিকেল একটা পোস্ট, ইউআর, যে সবাই অ্যাপ্লাই করতে পারো, কাস্ট ওয়াইজ ফেসিলিটি পাবে না, জেনারেল ইউআর ক্যাটাগরির মতো সবাইকে কাউন্ট করা হবে। সেম 55% মার্কের সঙ্গে 10 পাস হতে হবে, আর সঙ্গে মেকানিক মোটর ভেহিকেল ট্রেডে এনসিবিটি অথবা এসসিবিটি সার্টিফিকেট হতে হবে। ড্রটসম্যান সিভিল সেম 10% হতে হবে, ড্রটসম্যান সিভিল ট্রেডে তোমাদেরকে আইটিআই এনসিবিটি অথবা এসসিবিটি সার্টিফিকেট, ইউআর একটা, ওবিসি একটা ড্রটসম্যানের জন্য। তোমরা এখান থেকে কোয়ালিফিকেশান, ভ্যাকেন্সি ডিটেল, কাস্ট ওয়াইজ পেয়ে গেলে, ঠিক আছে, বেতন পেয়ে গেলে, ডেট পেয়ে গেছো কবে অ্যাপ্লাই করতে হবে। এবার আসছি বেনিফিট। দেখো এখানে বেনিফিট দেওয়া আছে তোমাদেরকে, আরও কী কী বেনিফিট দেওয়া হবে, বেতনের সঙ্গে সঙ্গে তোমরা কী কী ফ্যাসিলিটিস এখানে পাবে, তোমরা সময় করে একটু দেখে নিও। যেহেতু আমি দুটো নোটিফিকেশান একসঙ্গে আলোচনা করবো, তো ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখে নিতে পারো। নো টিএডি উইল বি রিজনেবল ফর দ্য ট্রেড টেস্ট রিটেন, তোমাদেরকে কিন্তু এখানে রিটেন এক্সাম হবে, ট্রেড টেস্ট হবে, আর এগুলির জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না, সব তোমাদের নিজের খরচে করতে হবে। হ্যাঁ, আর দাঁড়াও দেখিয়ে দিচ্ছি এক্সামগুলি কোথায় হবে, এক্সাম সেন্টার পরে বলে দেবে অফিসে। এই হচ্ছে এজ লিমিট, এজ রিল্যাক্সেশন, যেটা 3 নম্বর পয়েন্টে কোথায় চলে গেছে আমি, এজ লিমিট, এই হচ্ছে এজ লিমিট 3 নম্বর পয়েন্ট। এখানে দেখো 28 বছর আপার এজ লিমিট, জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছে তাদের জন্য। আপার যে রিল্যাক্সেশন 5 সাল, এসসি এসটির জন্য 5 বছর, 3 বছর হচ্ছে ওবিসি এনসিএল ক্যান্ডিডেটদের জন্য। এরকমভাবে এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে ভিডিওটা স্টপ করে দেখে নিতে পারো, যা বলে দিয়েছি। আর এখানে এই জায়গা থেকে দেখে নিতে পারো এজ রিল্যাক্সেশন যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কীভাবে দেওয়া আছে, আমি আগেই শুরুতেই বলেছিলাম। এখানে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিছু রেস্ট্রিকশন আছে। মোড অফ সিলেকশন, যেটা খুবই দরকার, সিলেকশনটা কীভাবে হবে, সিলেকশন হবে দেখো এখানে 3টা পার্ট আছে পেপারে। পেপার 1 তোমাদেরকে আগে দেখিয়ে নিই, তারপর কনফার্ম বলছি আমি। পেপার 1, পেপার 2, পেপার 3, ক্লিয়ারিফাইয়ের জন্য আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। প্রথম হচ্ছে পেপার 1-এর এক্সাম হবে। পেপার 1 যদি তোমরা পাস করো, পেপার 1টা শুধু পাস করলেই হবে। পেপার 1টার যে মার্কস তোমরা পাবে, এটা তোমাদের মেরিট লিস্ট তৈরির সময় এই মার্কস কোনো কাজে আসবে না। শুধু তোমরা যেন পেপার 2 এবং পেপার 3-তে বসতে পারো, তার জন্য পেপার 1 তোমাদেরকে পাস করতে হবে। কিন্তু পেপার 1 পাস করতে গেলে কত মার্কস নির্ধারিত করা আছে এটা কিন্তু বলিনি, এটা অথরিটির কাছে আছে, অথরিটি কততে কাট অফ করবে সেটা এখানে পাবলিশ করা হয়নি। ঠিক আছে, তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো সিলেবাসটা কীরকম হবে। মোড অফ এক্সামিনেশন, এক্সামগুলি কীরকম হবে, মোড অফ ওএমআর বেসিস হবে অথবা কম্পিউটার বেসড অবজেক্টিভ টাইপ হবে, মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে। সেটা কম্পিউটার বেসড টেস্ট হতে পারে, সেটা ওএমআর বেসড টেস্ট হতে পারে। ঠিক আছে, মিডিয়াম অফ এক্সামিনেশন সেটা ইংলিশেও হবে, হিন্দিতেও হবে, তোমার যে পেপার পছন্দ। আমরা যেহেতু ত্রিপুরাবাসী, হিন্দি যারা জানে তারা তো হিন্দিতে লিখতে পারবে, যারা হিন্দি না জানে অবশ্যই তোমাদেরকে কোশ্চেন পেপার ইংলিশেই চুজ করতে হবে। স্ট্যান্ডার্ড অফ এক্সাম, এসএসসি মানে ক্লাস 10th প্লাস আইটিআই 12 স্ট্যান্ডার্ডের কোশ্চেন তোমাকে করা হবে। আর এখানে টোটাল যে কোশ্চেন হবে 150 কোশ্চেন হবে, আর এক্সামের টাইম হবে 2.5 ঘন্টা। দেখো পেপার 1 যে পরীক্ষাটা হবে, যেটা তোমাদের পাস করলে তুমি পেপার 2 এবং পেপার 3-তে বসতে পারবে। পেপার 1 যে পরীক্ষা মেন্টাল এবিলিটি টেস্ট হবে।
15টা 50টা কোশ্চেন থাকবে, 100 মার্ক, 2 নাম্বার করে, 2 মার্ক করে। মেন্টাল এবিলিটি রিজনিং টাইপ, রিজনিং নর্মাল ম্যাথমেটিক্স এরকম টাইপ, ঠিক আছে। মেন্টাল এবিলিটি টেস্ট রিজনিং। এখানে নেগেটিভ যে মার্কিং আছে, এখানে কোনো প্রথম পরীক্ষাটাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, তুমি 50টা কোশ্চেনই আনসার করতে পারবে, ভুল উত্তরের জন্য কোনো মার্কস কাটা যাবে না। তারপর যদি এটা পাস করো, তারপর তোমাকে পেপার 2 দিতে হবে। পেপার 2 এর জন্য মার্কস হচ্ছে, টাইম হচ্ছে 30 মিনিট, আর পেপার 1-এর জন্য টাইম ছিল 1 ঘন্টা, ঠিক আছে। পেপার 2 তোমাকে 30 মিনিট দেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস 25টা এমসিকিউ 75 মার্ক, জেনারেল ইংলিশ 25টা এমসিকিউ 75 মার্ক। প্রত্যেকটা কোশ্চেনের আনসারের জন্য তোমাকে সঠিক আনসারের জন্য 3 মার্ক দেবে, কিন্তু এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল উত্তরের জন্য 1 মার্ক করে কাটা যাবে। তো বুঝে শুনে তোমাদেরকে আনসার করতে হবে। তারপর হচ্ছে পেপার 3, এখানে হচ্ছে কনসার্ন সাবজেক্ট, তুমি যে বিষয়ের জন্য অ্যাপ্লাই করবে, ইলেকট্রিশিয়ান, মোটর মেকানিক, এসি, রেফ্রিজারেশন, যে বিষয়ের জন্য তুমি অ্যাপ্লাই করবে, তোমার বিষয় রিলেটেড 50টা কোশ্চেন করা হবে। তোমাকে এখানে 150 মার্ক থাকবে। এখানে কিন্তু 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং আনসার, 1 মার্ক কাটা যাবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য, ঠিক আছে। বাকি ছোটো ছোটো কিছু ডিটেলস আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। অসুবিধা হলে কমেন্ট করবে, আমি তোমাদেরকে পরে সময় নিয়ে বলে দেবো, ঠিক আছে, যদি কারোর বুঝতে অসুবিধা হয়। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের থ্রু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন বাই অ্যাক্সেসিং আওয়ার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে www.iict.res.in/career। এই অপশনটাতে গেলে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, তারা দিয়ে দিয়েছে এখানে। বাকি ডকুমেন্টস কী লাগবে, এখান থেকে ডেট দেওয়া আছে, দেখো 27 নভেম্বর থেকে 26 ডিসেম্বর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, অ্যাপ্লিকেশন ফিজে জমা দিতে হবে 500 টাকা। যারা SC ST PWD মহিলা ক্যান্ডিডেট আছো, আর যারা CSIR এর এমপ্লয়ি যারা আছো, তা তারা যদি কেউ থেকে থাকো, তাদের আর এক্স সার্ভিসম্যান যারা আছে, তাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, কিন্তু তারা যে SC ST PWD মহিলা CSIR এমপ্লয়ি বা এক্স সার্ভিসম্যান, তার রিলেটেড ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে, না হলে কিন্তু 500 টাকা দিতে হবে। কিন্তু এই 500 টাকা কীভাবে দিতে হবে, এটা SBI এর একটা লিঙ্ক দেওয়া আছে, SBI ব্যাংকের, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু টাকাটা পেমেন্ট করতে হবে। www.onlinesbi.sbi/SBI collect। এখানে যদি ওপেন করা হয়, তাহলে গ্রিন করে দেওয়া আছে। প্রথমে আসবে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, তারপরে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ক্লিক করলে তেলেঙ্গানা একটা অপশন পাওয়া যাবে, তেলেঙ্গানা অপশনে ক্লিক করলে ইন্ডিয়া ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি পাওয়া যাবে। এটার মধ্যে ক্লিক করলে আসবে অ্যাপ্লিকেশন ফি ফর রিক্রুটমেন্ট, ওখানে গিয়ে পেমেন্ট করতে হবে। রিসিপ্ট কপির অবশ্যই রিসিপ্ট কপির একটা প্রিন্ট আউট বের করে নেবে। তো তোমরা আবেদনের পেয়ে যারা, যদি কেউ চাকরি বাকরি করে থাকো, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সরকারি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট কোথাও, তাহলে তোমরা কিন্তু NOC নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। আর তোমাদেরকে বলা হচ্ছে কোনো রকমের যে কুরিয়েন্ডাম বা বিজ্ঞপ্তি যদি দেওয়া হয় নোটিফিকেশান রিলেটেড, তাহলে www.iict.res.in এই ওয়েবসাইট টাইম টু টাইম তোমাদেরকে চেক করতে হবে বন্ধুরা। তারপর আসছি এখানে যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে দিতে হবে। দেখো, শুরুতেই বলা হয়েছে SBI যে তোমরা টাকাটা জমা করবে, তার রিসিপ্ট কপি অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশনের সঙ্গে দেবে, হ্যাঁ, প্রিন্ট আউট করে নেবে। রিসিপ্ট কপির যে ট্রানজ্যাকশন কপি রেফারেন্স, সেটা তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা করতে হবে, তোমরা প্রিন্ট আউট করে নিও টাকাটা জমা করার পর। তারপর দেখো কী কী সিগনেচার স্ক্যান করতে হবে, SSC সার্টিফিকেট, যেটা ক্লাস 10-10 যে মার্কশিট তোমাদেরকে দিতে হবে। আর অপশানটাতে হচ্ছে এফিডেভিট চাওয়া হয়েছে। যদি তুমি কখনো মাধ্যমিক পরীক্ষার পরে যদি তোমার নাম, টাইটেল এগুলি চেঞ্জ করে থাকো, তাহলে তো তোমার মাধ্যমিকের যে ডকুমেন্টসগুলি আছে ওগুলো সব মিলবে না। তার প্রমাণস্বরূপ যে আমি নাম চেঞ্জ করেছিলাম, তার এফিডেভিট কপি দিতে হবে, না হলে তোমার এই অপশানের দরকার নেই। বাকিগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। ভিডিও অলরেডি 15 মিনিটের হয়ে গেছে, আমি আরেকটা নোটিফিকেশান তোমাদের জন্য আলোচনা করব। কিছু অ্যাপ্লিকেশান ফরম্যাট দেওয়া আছে এখানে, দেখো ফরম্যাট ফর অ্যাপ্লিকেশান, এখানে কী কী ফরম্যাট চাওয়া হয়েছে, যার ফরম্যাট হিসেবে তোমাদেরকে জমা দিতে হবে, ঠিক আছে। এই নিচে দেওয়া আছে, এটা হচ্ছে আন্ডারটেকিং সবাইকে দিতে হবে। তারপর যার কাস্ট অনুযায়ী যে সার্টিফিকেট এখানে দেওয়া আছে, যে যার কাস্ট অনুযায়ী অনুযায়ী দেওয়া আছে, তোমরা এগুলি কিন্তু সবগুলি করতে হবে না, যার যেটা সেটাই তোমরা এখান থেকে ফিল আপ করে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু জমা করতে হবে। দেখো এখান থেকে, যেমন এটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছে EWS, তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে।
সার্টিফিকেট ফর ডিসেবিলিটি, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন ক্লেম করবেন তাদের জন্য এখানে আলাদা আলাদা সার্টিফিকেট দেওয়া আছে, কোন রকমের পিডাব্লিউডি কোন সার্টিফিকেটটা ফিল আপ করবেন এইরকম টাইপ, কাস্ট ওয়াইজ আলাদা সব কিছু দেওয়া আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদেরকে আমি জব অ্যাডভার্টাইজমেন্ট দেবো, কম্পিটিটিভ রিলেটেড নোটস দেবো টপিক ওয়াইজ আলাদা আলাদা, আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই পাবে। চলো এবার দেখে নিই ইন্ডিয়ান নেভিতে যে 10+2 বিটেক অ্যান্টিজেন নোটিফিকেশনটা সেটা দেখে নিই। তো এই হচ্ছে ইন্ডিয়ান নেভির 10+2 বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিম পার্মানেন্ট কমিশন, পার্মানেন্টলি এখানে কমিশন করা হবে। কোর্স শুরু হবে জুলাইয়ের 2025 থেকে কোর্স শুরু হয়ে যাবে। দেখো শুরুতেই ডেট দেওয়া আছে, অনলাইন স্টার্ট হবে, ডেট অফ ওপেনিং 6 ডিসেম্বর 2024, লাস্ট ডেট অফ অনলাইন ওপেনিং 20 ডিসেম্বর 2024। এখান থেকে দেখো পোস্ট কাকে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ফ্রম আনমেরিড ম্যান অর ওমেন, যারা অ্যাপ্লাই করবে তারা বিবাহিত হলে হবে না, অবিবাহিত মেয়ে এবং ছেলে দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু অবিবাহিত হতে হবে, ঠিক আছে। এখান থেকে যে ইন্ডিয়ান নেভির যে এক্সিকিউটিভ এবং টেকনিক্যাল ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে 36টা পোস্টে রিক্রুটমেন্ট হবে। ভিডিওটা পুরো দেখবে, পুরো ডিটেলস এখানে পেয়ে যাবে, মহিলা পুরুষ। আর এখানে 36টা পোস্টের মধ্যে 60টা পোস্ট মহিলাদের জন্য রিজার্ভ আছে। কবে জন্ম হতে হবে তোমাদের, এখানে জন্ম হতে হবে 2 জানুয়ারি 2006 থেকে 1 জুলাই 2008-এর ভিতরে হতে হবে, এর আগে পরে হলে হবে না, ঠিক আছে। এখানে আলাদা করে এজ রিল্যাক্সেশনের কোনো বিষয় রাখা হয়নি। এখানে দেখো পৃষ্ঠ ভাষায় বলা আছে নোট 1-এ অনলি ওয়ান অ্যাপ্লিকেশন টু বি ফিল্ড বাই এ ক্যান্ডিডেট, একজন ক্যান্ডিডেট তুমি একটা অ্যাপ্লিকেশনই করতে পারবে, একটার বেশি অ্যাপ্লিকেশন করতে পারবে না, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা দরকার সেটা হচ্ছে তোমাকে 12 পাস হতে হবে, সিনিয়র সেকেন্ডারি 12 পাস করতে হবে সায়েন্স স্ট্রিমে, ঠিক আছে। তোমার 12 পাসের সময় সায়েন্স স্ট্রিমে আর 70% অ্যাভারেজ মার্ক থাকতে হবে তোমার 12 পাস। সরি বন্ধুরা, আমার মেয়ে ছোট্ট 15 মাস, ও কাশির জন্য একটু কাশছে, ওর কাশির জন্য আমাকে বারবার স্টপ করে পোজ করতে হচ্ছে। তোমাদের 12-এ সিনিয়র সেকেন্ডারিতে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স তোমাদেরকে থাকতে হবে, এবং তোমাদেরকে ইংলিশে ক্লাস 10-তে অথবা ক্লাস 12-এ কোনো একটা সময় 50% পেতে হবে, হয় মাধ্যমিকে নয় 12 পাসে 50%, কোনো একটার মধ্যে হলেই হবে। আর এমনিতে 12 পাস যেটা করবে এগ্রিগেট অ্যাভারেজ 70% তোমাদের থাকতে হবে। হু ক্যান অ্যাপ্লাই, কে অ্যাপ্লাই করতে পারবে, শুধু এই কোয়ালিফিকেশন হলে হবে না, যারা 2024-এ জেইই মেন্স ক্লিয়ার করেছো বিটেক বিটেক করার জন্যে, তারাই কিন্তু আবেদনটা করতে পারবে। এই জেইই মেনে তোমাদের যে একটা অল ইন্ডিয়া একটা যে র্যাঙ্ক বেরিয়েছে কমন র্যাঙ্ক লিস্ট 2024, যেটা এনটিএ দ্বারা পাবলিশ হয়েছে, তাদেরকেই কিন্তু এই কমন যে র্যাঙ্ক লিস্ট, এই র্যাঙ্ক লিস্টের মার্ক অনুযায়ী তোমার র্যাঙ্ক কততে আছে ওই হিসাবে মেরিট লিস্ট একটা তৈরি করে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। তোমাদের যে টোটাল সিলেকশনটা হবে একটা ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে, এখানে কোনো পরীক্ষা এক্সাম হবে না, লিখিত কোনো এক্সাম হবে না। আর ইন্টারভিউতে তাদেরই ডাকা হবে যাদের এই কমন র্যাঙ্ক লিস্টে নাম উপরে আছে, তাদেরকে কিন্তু এখানে ডাকা হবে। তো এখানে যারা যারা যে এই মেন্স ক্লিয়ার করেছে তোমাদের জন্য একটা ইন্ডিয়ান নেভিতে চাকরি করার সুবর্ণ একটা সুযোগ, ঠিক আছে। এখান থেকে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলি তোমরা www.joinindiannavy.gov.in যা গিয়ে দেখে নেওয়ার জন্য বলা হয়েছে। এখানে সিলেকশন প্রসিডিউরও বলা হয়েছে, এখানে যে নেভাল হেডকোয়ার্টারের রিজার্ভ দ্য রাইট, তাদের কাছে অধিকার আছে তারা কততে কাট অফ সেট করবে, কতটুকু কমন র্যাঙ্ক লিস্টের ক্যান্ডিডেট পর্যন্ত তারা ইন্টারভিউতে ডাকবে, সেটা পুরোটাই তাদের উপরে, ঠিক আছে। তারা কাকে ডাকবে আর ইন্টারভিউতে ডাকবে কোথায়, ইন্টারভিউ হবে ব্যাঙ্গালোর, ভোপাল, কলকাতা এবং বিশাখাপট্টনামে। আর কবে হবে, মার্চ মাসের 25 তারিখ 2025-এর মার্চে ইন্টারভিউটা হবে, ঠিক আছে। এখানে তোমাদেরকে
যা কিছু জানিয়ে দেবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম অ্যাবাউট দেয়ার সিলেকশন এস এম থ্রু ইমেল। তোমাদেরকে ইমেলের মাধ্যমে বা SMS এর মাধ্যমে যে নাম্বার তোমরা দেবে সে মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কোথায় তোমাদের এক্সাম সেন্টার বা কবে আসতে হবে, কোথায় কীরকম সব বলে দেওয়া হবে। তাই তোমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তোমরা যে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেবে সেগুলি যেন চেঞ্জ না করো ইন্টারভিউর আগে পর্যন্ত, তাহলে কিন্তু অথরিটি দায়ী থাকবে না। তুমি যদি চেঞ্জ করো তোমার কাছে মেসেজ আছে, তুমি নিজেই বুঝতে পারবে না। মেরিট লিস্ট কীভাবে তৈরি করবে, তোমাদেরকে মেরিট লিস্টটা তৈরি করবে SSB মার্ক, মানে ইন্টারভিউ যে নেওয়া হবে, ইন্টারভিউর যে তুমি ইন্টারভিউতে যত পাবে তোমার মার্কের উপরে তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে কারা অ্যাকচুয়ালি জয়েন করবে, ঠিক আছে, চাকরিটা পাবে। ট্রেনিং হবে 4 বছরের, 4 বছরের ট্রেনিং হবে। আর হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার প্রক্রিয়া এখানে বলা হয়েছে www.joinindiannavy.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। টু সেভ টাইম ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন, তোমরা যে সময় অ্যাপ্লিকেশন সাবমিট করবে এখন টাইমটা সেভ করে নেবে। অনলাইন অ্যাপ্লিকেশন কী কী দেবে কী না দেবে এখানে পুরো দেওয়া আছে। ফিল্ড সার্চ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট এগুলি তোমরা চেঞ্জ করতে পারবে না, তাই বলা আছে। স্ক্যান, ইফ এনি স্ক্যান্ড ডকুমেন্ট ইজ নট লেজিবল, যদি পড়তে অসুবিধা হয়, রিডেবল বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। তাই তোমরা যেখান থেকে অনলাইন অ্যাপ্লাই করবে বলবে ডকুমেন্টগুলি একদম হাই, মানে খুব ভালোভাবে ক্লিয়ারলি যেন স্ক্যান করে সাবমিট করে। যদি অস্পষ্ট কোনো কিছু থাকে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই পর্যন্তই হচ্ছে নোটিফিকেশান, এটা হচ্ছে নোটিফিকেশানের লাস্ট লাইন। নোট 3, ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবজেক্ট টু সাবসিকুয়েন্ট স্ক্রুটিনি অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি রিজেক্টেড ইফ ফাউন্ড ইনএলিজিবল ইনভ্যালিড অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। লাস্টে বলা হয়েছে একদম শেষে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি করা হবে, যদি কোথাও কোনো রকম ইনএলিজিবল বা ইনভ্যালিড কোনো কিছু দেখতে পাওয়া যায় কোনো পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। এখানে কিউআর কোড একটা দেওয়া আছে, তোমরা এখান থেকে স্ক্যান করে ডিটেলস কিন্তু তোমরা দেখতে পারো। হ্যাঁ, স্ক্যান দিস কিউআর কোড টু অ্যাপ্লাই অনলাইন। তোমরা এই কিউআর কোড অ্যাপ্লাই করলেও নাকি অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, এখানে তো তাই বলা আছে, ঠিক আছে। তো তোমরা 26 ডিসেম্বর না, এটা লাস্ট ডেট হচ্ছে 20 ডিসেম্বরের আগে যারা অ্যাপ্লাই করতে চাও, কোয়ালিফাইড আছো, যে এই মেন্স ক্লিয়ার করেছো 2024-এ, তারা অ্যাপ্লাই করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জব নোটিফিকেশান, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিটিটিভ নোটের জন্য। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বেস্ট অফ লাক।